শুধু এই টপিকটাই বুঝাইতে চাই, তখন আমার নবী কি বলে জানেননি? বন্ধুরা রে আমার, এ আমার যুবক ভাইয়ারা, আমার নবী বলে জিবরাইল আল্লাহ বলেছে আমি আরশ আজিমে যাওয়ার জন্য, আমি আরশ আজিমে যাইতে চাই না গো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মায়ার নবীজি আপনি কোন কারণে আল্লাহ পাকের কাছে যাইতে চান না? সব নবীরা আল্লাহর সাথে দেখা করার জন্য পাগল, আর স্বয়ং আল্লাহ আপনি নবীর সাথে দেখা করার জন্য পাগল, তাহলে আপনি কেন যাইবেন না? নবী বলেন জিবরাইল ওয়া জিবরাইল আমি আল্লাহ পাকের কাছে দিদারে যাইতে চাই না, এই কারণে গো আমার উম্মত থাকবে জমিনে, আর আমি কিভাবে যাবো আসমানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার উম্মতরা থাকবে জমিনে, আমি কিভাবে যাবো আসমানে গো? আমার নবী কি স্বয়ং মেরাজে যাওয়ার সময় উম্মতদেরকে কেমন ভালোবাসা দিলেন, কথা বলেন না ঠিক না বেটি? যেই নবী হাসরের ময়দানে সব নবীরা যখন নাপসি 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 বলে কাঁদবে, শুধু একমাত্র ওয়ানলি আমার নবীজি আরশ আজিমের নিচে তাহাতাল আরশি ফাআকাহু সাজিদান, একমাত্র উম্মতের জন্য রব্বি হাবলি ইয়া উম্মতি বলে বলে কাঁদবে। আর চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর সুরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমরা ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ও গো নবী কামলিওয়ালা এসো আমার বুকে বলেন, ও গো নবী কামলিওয়ালা এসো আমার বুকে, মদিনাওয়া লাগো তোমায় রাখিব চোখে চোখে, ওরে চোখে চোখে মুখে মুখে এ জীবনে সুখে দুঃখে, চোখে চোখে মুখে মুখে এ জীবনে সুখে দুঃখে তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তুমি যদি আমার হও দিব উপহার দয়াল, জীবন নাই আমার, কথা বলেন না ঠিক না বেটি? ওই নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? আরো করে বলেন না চাই কি চাই না? এই কারণে বলি যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলবে, যারা সাহাবীদের বিরুদ্ধে কথা বলবে, যারা নবীদের বিরুদ্ধে কথা বলবে, কিয়ামের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে নজর ভাঙা কাজ করবে, আমরা তাদেরকে বেকত করতে চাই কি চাই না? চাই কি চাই না? তুমি যদি আমার হও দিব উপহার দয়াল, জীবনটাই আমার, ওরে তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেথায় নাও সেথায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, চাই না আমি ধনের পাহাড় ভবের সরে বাড়ি চাই গো নূরের নবীজি, কথা বলেন না ঠিক না বেটি? চাই না আমি ধনের পাহাড় ভবের সরে বাড়ি চাই গো নূরের নবীজি, ওরে মন চাই শুধু বুকে রাখতাম, মন চাই শুধু বুকে রাখতাম ধরিয়া তোমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, ও গো নবী কামলিওয়ালা এসো আমার বুকে বলেন, ও গো নবী। কি খারাপ লাগতেছে? কার কার খারাপ লাগতেছে? হাত তোলেন তো। না
ভালো লাগতেছে কার কার? দুই হাত তুলে দেখান, তাহলে হাতটা উঠাই এইভাবে নবীকে স্বীকৃতি দিয়ে এভাবে বলতে পারবেন, ও নবী কামলিওয়ালা, ও নবী কামলিওয়ালা এসো আমারে বুকে বলা, ও নবী কামলিওয়ালা এসো আমারে বুকে, মদিনাওয়া লাগো তোমায় রাখে চোখে চোখে, ওরে চোখে চোখে মুখে মুখে, চোখে চোখে মুখে মুখে, এ জীবনে সুখে দুঃখে তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, তুমি যদি আমার হও দিব উপহার দয়ার জীবনটাই আমার, কথা বলে না ঠিক না বেটে, তুমি যদি আমার হও দিব উপহার দয়ার জীবনটাই আমার, ওরে তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেটাই নেও সেটাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, চিৎকার করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? আর একটু সামনের দিকে একটু এগিয়ে যাব। এ বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, এই আমার মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। এবার যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফের ভিতরে যেই মাত্র গেলেন, কাফেরদেরকে যেই মাত্র দ্বীনের দাওয়াত দিলেন, যেই দ্বীনের দাওয়াতের কথাটা বলতে দেরি কাফেররা এমন ভাবে একটা পাথর নিলেন, পাথরটা লইয়া গো আল্লাহু আকবার, পাথরটা লইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে সেই মাত্র আঘাত করে দিল, নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যে সাহাবীরা নবীজিকে দেখে কতই না ভালোবাসলো, আর আমরা সুন্নিরা নবীজিকে না দেখে ভালোবাসি, ঠিক না বেটি? আমরা সুন্নিরা 100% নবীজিকে ভালোবাসি, এই নবীকে ভালোবাসলে আমরা ইমানদার, কথা বলেন না ঠিক না বেটি? যেহেতু হাদিস শরীফের মধ্যে দেখলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যেই ব্যক্তি, ওই ব্যক্তি কখনো ইমানদার পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীজিকে মা বাবা দাদা দাদি নানা নানি বর ভাই গবাদি পশু সবকিছুর চাইতে নবীজিকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হইতে পারবে না গো। আর যেই মাত্র আমার নবীজিকে আলা ঈমান বিল্লাহি মুহাম্মদ আল্লাহ, আমার নবীজিকে মহব্বত করবে, আমার নবীজিকে জানার চাইতে ভালোবাসবে, সেই ব্যক্তি 100% ঈমানদার হয়ে থাকবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ওরে বুঝি না তুই নীলা ওই দিকে যাইতাম না রে বন্ধু, বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবাজিরা গো, এ আমার যুবক ভাইরা গো, এই মহব্বতের আলোচনাটুকু শুনেন। এবার যেই মাত্র আবু বকরকে একটা পাথর মারলেন, এই পাথরটা মারার পর সাথে সাথে আরো একটা তীর মাইরা দিলেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আর বলেন না নাউজুবিল্লাহ। কাফেররা এমন ভাবে সাহাবীদেরকে আঘাত করলো, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে একেবারে শুয়ে পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গেলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে অন্যান্য সাহাবীরা দইরা এবার যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির ভিতরে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আর জোরে বলেন না, কি হয়ে গেলেন? এবার যে মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মা হঠাৎ করে বলে, এ আবু বকর তুমি
আমি তোমার জন্য খাবার নিয়ে আসলাম, তুমি এই খাবারগুলো খাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন। হঠাৎ করে তিনি অজ্ঞান থেকে উঠলেন। তিনি অজ্ঞান থেকে উঠে তিনি সর্বপ্রথম মা বলে ডাক দেয় না, সর্বপ্রথম তিনি উইটা খাবারের জন্য তিনি তালাশ করে না, সর্বপ্রথম তিনি অজ্ঞান থেকে উঠা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতেছে। আর চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু রে, এ আমার যুবক পারা, কি বুঝাইতে চাইলাম সেটা হলো নবীর মহব্বত। তাহলে বুঝা গেল আমরা যদি নবীজিকে জানার চাইতে পারো না বাসি, আমরা কখনোই পরিপূর্ণ ঈমানদার না, ঈমানদার কখনো ঈমানদার হতে পারবো কি? আপনাদের খারাপ লাগতেছে? আর একটু চলবে কি ছেড়ে দিব? এই বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, এইরকম সামিয়ানা প্রতিদিন সাজানো হবে না, এইরকম মাহফিলের প্যান্ডেল প্রতিদিন সাজানো হবে না, বছরে একবার। ঠিক না বেটি? আর বলেন ঠিক না বেটি? তাহলে আজকে আমরা নবীর মহব্বতে, নবীর প্রেমে, আমরা নবীজির সাহাবীদের আলোচনা, ওলি আল্লাহদের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার দরকার আছে না নাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? সে একজন একটা তাকবীর দেন, চাই নবীর কোন আসে গেছে, একজন তাকবীর দেন। নারে নারে তাকবীর দেন, একজন তাকবীর দেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা তো নবীর আশিক, আমি মনে করি আপনাদের চেহারা দেখতে মানে আমি বুঝতে পারতেছি আমরা 100% নবীর প্রেমিক। কথা বলেন না ঠিক না? তাহলে আমরা নবীর প্রেমিকদের অবস্থা কি আরো জোর হবে না আসতে হবে? জোর হবে না আসতে হবে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ এবার হইতেছে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আর সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আর সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। খারাপ লাগতেছে না? এতক্ষণ একটু চুপ করে বসে রয়েছি, কিন্তু এখন তাকবীরটা তাহলে শরীরটা একটু গরম হয়েছে না? আর জোরে বলেন না, গরম হয়েছে না? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা বলেন না ঠিক না বেটি? জোরে বলেন না ঠিক না বেটি? এই আমার বন্ধুরা রে আমার গভীর মনোযোগ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে অজ্ঞান থেকে উঠে কি বললো? মাকেও ডাক দিল না, বাবাকেও ডাক দিল না, খাওয়ার জিনিসও খুঁজলেন না। কি বললো সর্বপ্রথম? আরে বাবা ওয়াজ তো শুধু শুনলেও না, মনেও রাখতে হবে। কথা বলেন না ঠিক না বেটি? রাগ করতেছেন আমার কথা? রাগ করতেছেন? আপনারা আমাকে মোটামুটি চিনেছেন, কিন্তু এই যে আমার মামা হুজুর আলোচনা করতেছে করে গেছেন যে মাওলানা সাইফুল ইসলাম হেলালি, আমি কিন্তু হুজুরের আপন ভাগিনা। আপনারা মোটামুটি চিনছেন তো না? কি খারাপ লাগতেছে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম অজ্ঞান থেকে ওইটা কি বললো? ইয়া রাসূল। দেখেন তার মানে বুঝে গেল, ওই যে বললো মা বাবা দাদা দাদি সব কিছুর চাইতে নবীজিকে ভালোবাসার নামই হলো ঈমান। সাহাবীরা কত সুন্দরভাবে সেটা পালন করেছে। মাকেও ডাক দিল না, খাবার জন্য চাইলো না, কোনো ডাকে সাড়া দিল না, সর্বপ্রথম অজ্ঞান থেকে ওইটা ইয়া রাসূল। এবার যে মাত্র ইয়া রাসূলুল্লাহ তিনি বইলা অজ্ঞান থেকে উঠলেন, হঠাৎ করে তিনি অজ্ঞান থেকে উঠা আমার নবীজি হুজরা মুবারকের দিকে চলে গেলেন। কোথায় চলে গেলেন?
কোন দিকে চলে গেলেন? আমার নবীজির হুজরা মুবারকের দিকে চলে গেলেন। এবার যেই মাত্র হুজরা মুবারকের দিকে যাইয়া, আমার নবীজির হুজরা মুবারকের দিকে যাইয়া যেই মাত্র এইভাবে টোকা দিলেন, টোকা দেওয়ার সাথে সাথে আমার নবীজি দরজা খুললেন। দরজাটা খুলে আমার নবীজি যেই মাত্র বাহির হইল, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে দেখার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ বলে জড়িয়ে ধরে ফেলেছে। সুবহানাল্লাহ! আর চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার তিনি আমার নবীজিকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ও মায়ের নবী, দয়ার নবী, কাফেররা আমাকে এমন ভাবে তীর মারলো, কাফেররা আমাকে এমন ভাবে পাথর মারলো গো, আমি জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সাহাবীরা আমাকে ঘরের ভিতরে আনলো। ইয়া রাসূলুল্লাহ, আমি অজ্ঞান থেকে উইটা সর্বপ্রথম আপনি নবীকে ধরলাম। আমি অজ্ঞান থেকে উঠার পর আমি মনে মনে আমার চিন্তা কাজ করতেছে, কাফেররা যে আমাকে মেরেছে, আমার শরীরটাকে রক্তাক্ত করেছে, আমার শরীরটা এইভাবে ব্যথা করতেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলবো যেই মাত্র আমি আপনার নবীকে জড়িয়ে ধরলাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আল্লাহু আকবার, ও মায়ের নবী, তোর নবী, যেই মাত্র আমি আপনার নবীকে আমি জড়িয়ে ধরলাম, আপনার নবীকে আমি এইভাবে জড়িয়ে ধরলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, খোদার কসম করে বলি, আপনার নবীকে যেই মাত্র আমি আবু বকর ধরলাম, আপনার নবীকে ধরার পর আমার শরীরের মধ্যে এক জাররা পরিমাণ ব্যথা লাগে না। আর চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী? যেই নবী উম্মতের জন্য পাগল, ঠিক না বেটি? স্বয়ং মুসা নবী তুফানে গেলেন আল্লাহর সাথে দেখা করার জন্য। আল্লাহ বললেন, তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবা না। আর আমার নবীজি যখন আরশে আজিমে গেলেন, আরশে আজিমের যেই মাত্র আমার নবীজি জুতা মোবারক উঠাইলেন গো, জুতা মোবারক উঠাইয়া জুতা মোবারকের ফিতা মোবারকের জুতা মোবারকের ফিতা মোবারকের মধ্যে যেই মাত্র হাত দিলেন, আল্লাহ বলে, হাবিব, ও হাবিব, আপনি কি আপনাকে মুসা নবীর মতো মনে করেছে? আপনি কি আপনাকে ঈসা নবীর মতো মনে করেছেন? আপনি কি আপনাকে দাউদ নবীর মতো মনে করেছেন? আপনি কি আপনাকে ইদ্রিস নবীর মতো মনে করেছেন? না না না, আপনি আপনাকে মুসা নবীর মতো মনে করেন না, আপনি আপনাকে ঈসা নবীর মতো মনে করেন না, আপনি আপনাকে মুসা নবীর মতো মনে করেন না, আপনি আপনাকে দাউদ নবীর জন্য মনে করেন না গো। আপনি তো আমার এমন একজন হাবিব, যেই নবীকে আপনি কি না বানাইলে লওলা কালামা খলাকাতুল আফলাক, আমি কিছুই বলতে কিছুই সৃষ্টি করতাম না। ওই নবী যখন আরশে আজিমের মধ্যে আসলো, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী গো, আপনি নবীর জুতা মুবারকের ফিতা মুবারকের মধ্যে হাত দিবেন না, আপনি নবীর জুতা মুবারকের ফিতার জুতা মুবারকের পায়ের ধুলা পাওয়ার জন্য আমার আরশে আজিম পাগল পারা হইয়া রইছে। আর চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলেন আল্লাহু আকবার। সকলে একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা
سيدنا محمد وعلى آله বন্ধুরে এই আমার নবীর প্রেমিক ভাইরা ওই নবী কেমন নবী যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আপনি নবীর পায়ের জুতা মোবারকের ধুলা মোবারক পাওয়ার জন্য আমার আরশ আজিম পাগল পারা হয়ে রয়েছে। এই কারণে আমরা ওই নবীকে জানে প্রাণে মনে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? চিৎকার করে বলেন না রাজি আছি না নাই? এ আমার বন্ধুরা, এ আমার যুবক ভাইরা গো, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। আমার নবীজির একজন আমার নবীজি যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধে যাওয়ার জন্য, সেই মাত্র আমার নবীজি লেবাসগুলো যেই মাত্র পরে নিলেন, ইন দি মিন টাইমে গো একজন মহিলা সাহাবা আমার নবীজির সামনে চলে আসলেন। কোথায় চলে আসলেন? আমার নবীজির সামনে যেই মাত্র আসলেন, আমার নবী কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনি কোথায় যাইতেছেন? আমার নবী বলে, এই আমার মা গো, আমি তো যুদ্ধের ময়দানে যাইতেছি, যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। আমার নবীজি বলে, মা তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, আমি নবী জানতে চাই তোমার স্বামী বাড়িতে আসেনি? কি আছে? তোমার স্বামী, তোমার স্বামী বাড়িতে আসেনি? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব